এখন ঘড়িতে বাজে 12:45 আর আমাদের ট্রেন আছে দুপুর 1টার সময়, কুম্ভ এক্সপ্রেস। যাই না এখনও পর্যন্ত ট্রেন কিন্তু ঢোকেনি, ইন্ডিয়ান রেলওয়ে যায় না কী হবে। তো আপাতত দেখা যাক, ট্রেনে যখন উঠবো তোমাদের সঙ্গে আবার সমস্ত রকম ডিটেলস শেয়ার করছি। ফাইনালি আমরা উঠে গেছি আমাদের কুম্ভ এক্সপ্রেসে, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 50 আর 51। খাবার দাবার নিয়ে নিয়েছি হাওড়া স্টেশন থেকে, এক থালি নিয়েছি। যখন খাবো তোমাদের সাথে সমস্ত রকম দাম কি খাচ্ছি দেখাবো তোমাদেরকে। অন্যরকম জার্নি হতে চলেছে। প্রত্যেকবার আমাকে বাইক নিয়ে দেখেছো সব জায়গায় যেতে, কিন্তু এবারে আমি পায়ে হেঁটে যাচ্ছি। একটু অপেক্ষা করো আর দেখতে থাকো হিপি হিপোতে কাপল। আর সবসময় যেটা বলি, যারা যারা প্রথমবার আমাদেরকে দেখছো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করো, কারণ ভীষণ এক্সাইটিং একটা জার্নি হতে চলেছে। এখন ঘড়িতে বাজে 2টো আর বসে পড়ছি লাঞ্চ করতে। লাঞ্চে এখানে আছে ভাত, একটা মিষ্টি, ডাল, পটলের তরকারি আর 2টো ডিম। আমরা এই লাঞ্চটা কিনেছি হাওড়ার যে ফুড কোর্ট আছে সেখান থেকে। আমাদের এই লাঞ্চটা মানে এক থালিটা পড়েছে 125 টাকা এবং তার সঙ্গে পার্সেল চার্জ হচ্ছে 20 টাকা। একবার খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে খাওয়ার টেস্টটা কীরকম। ভালো, একটু নুন বেশি হয়েছে, যেরকম হয় রেলের খাবার যেরকম হয়। ডিমটা ঠিকঠাক, মানে আমার আমি একটু ঝাল মশলা খেতে ভালোবাসি, একদম লাইট রান্নায় যেটা ভালো। তবে আমার মনে হয় আইআরসিটিসির যে খাবারটা থাকে সেটার থেকে এটা একটু বেটার, একটু বেটার। তো এখন ঘড়িতে বাজে 2:45, লাঞ্চ শেষ করলাম। এবার তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই যে আমরা কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি হরিদ্বার। আজকে আপাতত আমি হরিদ্বারই বলবো, কারণ তারপরে অনেকগুলো প্ল্যান আছে, সেগুলো ধীরে ধীরে শেয়ার করবো। তোমাদেরকে সবার আগে যেটা করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে সমস্ত আপডেট তোমরা পেতে পারো। আর আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে hippy_cpl, সেখানে গেলেও কিন্তু সবার আগে আপডেটটা পেয়ে যাবে। আজকে ডে 1, এখনও জার্নি চলছে। আর কিছু আপাতত বলার নেই, বাইকে যাই যখন প্রকৃতির মধ্যে থাকি সেখানে অনেক কিছু ডেসক্রাইব করতে পারি, অনেক কিছু বলতে পারি তোমাদের। ব্লগ যেদিন থেকে শুরু করেছি তারপরে এই প্রথমবার আমি ট্রেনে যাচ্ছি, তোমাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করছি। এবং আমার একটু আপাতত তো একটু বোরিং লাগছে, মানে এই ছোট্ট একটা জানলা দিয়ে দেখছি। একবার সামনের দিকে গেলাম দরজার কাছে, বেশ এইটুকু, এছাড়া কিছু নেই। আমার জানলা থেকে দেখে বুঝতেই পারছো সন্ধে হয়ে এসছে। এখন ঘড়িতে বাজে 5:45। আমরা ছাড়লাম মধুপুর জাংশন। এই মুহূর্তে সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স পর্ব চলছে, একটু ছোলা যে মাখা হয় সেই জিনিসটা। চাটা ঠিকঠাক করে দেয়, মানে আমাদের ওখানকার যেরকম হয় ওরকম কি না? ওর থেকে টেস্টি ভালো, তার পেঁয়াজ বেশি। পেঁয়াজ যেই কানে এলো এটা চপের বিষয়টা নিয়ে নিলাম, তার সাথে কফি। পুরো 1 প্যাকেট কফি আমার কাছে সবসময় থাকে। আগেও রাইডের সময় দেখেছো গরম জল, চিনি সব কিছু থাকে যাতে আমি আমার মতো করে আমার সময় মতো কফিটা খেতে পারি। মিষ্টি পকোড়া, আলু বড়া আর একটা করে টমেটো কেচাপ। এগুলো এক একটার দাম হচ্ছে 10 টাকা, তাই তো? ভালো না? ঠিকঠাক আমরা খাই এটা আলু সবজি মশলা চপের মতো। শেষ ট্রেনে আমি সিকিম গেছিলাম। আমি অনেক দিন এক্সপ্রেস ট্রেনে চড়ি, লোকাল ট্রেনে তো ছেড়েই দিয়েছি। আমি লোকাল ট্রেনে করে বাড়ি যেতাম, বাইক হয়ে যাওয়ার পর আমি বাইকে চড়েই যাতায়াত করি। অনেকদিন পর আমি খাওয়া দাওয়া কিনছি, আমার মনে হচ্ছে না একটু দামগুলো কম। আমি সাধারণত ট্রেনে একটুখানি বেশি থাকে, বেশি দাম থাকে। আমি ভেবেছিলাম ওটা 20 টাকা করে হবে, বা অনেক সময় আমার মনে হচ্ছে আগে খুব সম্ভবত আমি এরকম মাখা খেয়েছিলাম, ওটা 40 টাকা করে না 30 টাকা করে নিয়েছিল, আজকে 20 টাকা করে নিচ্ছে। ডিনারটা আমরা করবো পাটনা থেকে, আমাদের জোম্যাটোতে বুক করা আছে। এটাও একটা নতুন অভিজ্ঞতা আমাদের কাছে, যে জোম্যাটো থেকে বুক করে সেটা কিভাবে আসছে। আইআরসিটিসির যে খাবার আছে সেটা যদি খেতে না চাও তাহলে অবশ্যই জোম্যাটো থেকে কীভাবে বুক করতে পারবে সেটা আমি আমাদেরকে দেখিয়ে দেবো।
ঢুকে গেছি পাটনা স্টেশনে। আর আশা করছি জোম্যাটো খুব তাড়াতাড়ি এসে যাবে, কারণ আমি দেখলাম জোম্যাটো এই আমার থ্যাংক ইউ ভাইয়া এসে গেছে খুব ইজিলি, খুবই ভালো। প্রথমবার হিসেবে একটু টেনশন করছিলাম, সেই জন্যই ক্যামেরাটা অন করেছি। লেট হয়েছে ট্রেন, 9:10 ঢোকার কথা ছিল, 52 মানে 50-এ ঢুকেছে। একদম স্মুথলি আমাকে খাবার দিয়ে চলে গেছে। তো যেটা বললাম যে প্রসেস খুব ইজি ছিল। জোম্যাটোতে অপশন থাকে, ট্রেনে কোথাও জার্নি করছো সেখানে তোমার পিএনএর নাম্বারটা দিতে হয়। দেওয়ার পর সেখানে আমি সিলেক্ট করলাম যে কোথা থেকে খাবারটা আমি চাইছি। আমি চেষ্টা করেছি যে যতটা সম্ভব কাছাকাছির মধ্যে যে রেস্টুরেন্টগুলো আছে সেখান থেকে 1.5 কিলোমিটার খুব সম্ভবত ডিস্টেন্স আমি যে রেস্টুরেন্টটা থেকে নিয়েছি সেখান থেকে। আমাকে আপডেট দেখাচ্ছিল ফোনে যে এসে ওয়েট করছে, কোনো অসুবিধা নেই, আপনি খাবার পেয়ে যাবেন। দেখলাম যে ঢুকছে গাড়িটা স্টেশনে, আমাদের বগির কাছাকাছি একদম উনি ছিলেন, উনি এসে খুব স্মুথলি দিয়ে গেলে, তোমরা পুরোটাই দেখলে। এইবার বক্তব্য হচ্ছে খাওয়ার কোয়ালিটিটা কেমন। আমরা নিয়েছি চিকেন থালি, দাম আসলে ছিল 180 টাকা, বেশ একটা ভালো ডিসকাউন্টে পেয়েছি। আমাদের এই থালিটা খুব সিম্পল একটা থালি, এখানে আছে 2 পিস চিকেন, এখানে আছে রুটি, স্যালাড বলতে শুধু পেঁয়াজ, আর এখানে আছে রাইস। আমি একটু টেস্ট করছি, যদিও এই মুহূর্তে ভীষণ অন্ধকার, তো আলোর কমতি আছে। রুটিটা খেয়ে দেখি, রুটিটা কিন্তু নরম, ঠিকঠাক খাবার মতো বেসিক্যালি চিকেনটা। উঠে পড়েছি আমার বাংকারে, এখন ঘড়িতে বাজে 10:30। একদম ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করে এবার শুতে যাওয়ার প্রস্তুতি। আজকে দেখো সবটাই প্রায় শেয়ার করলাম তোমাদের সাথে, খাওয়া দাওয়া থেকে শুরু করে ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। আর যদি কিছু জানতে চাও কেউ তাহলে কমেন্ট করো। আর সবসময় যেটা বলি যে যারা যারা প্রথমবার দেখছো আমাদেরকে, তারা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাদের ইনস্টাগ্রামে ফলো করো। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে hippyhip_cpl, যেখানে এই ভিডিওগুলোর আসার আগে আপডেটগুলো পৌঁছে যায়। আপাতত ঘুমোতে গেলাম, এই মুহূর্তের জন্য গুড নাইট। দেখা হচ্ছে একটা শুভ সকাল নিয়ে। কলকাতা থেকে দুটো স্টেট মানে ঝাড়খণ্ড আর বিহার পেরিয়ে এই মুহূর্তে আমরা উত্তরপ্রদেশের লখনৌতে, প্রায় 1050 কিলোমিটার দূরে। আর এখন ঘড়িতে বাজে 7:30। মোটামুটি টাইমে গাড়ি আছে, দেখা যায় কতক্ষণে আমরা ঢুকি। যদিও গাড়ির টাইমিং আছে বিকেল 3:30, লেট করলে কী হবে জানি না, কতটা সময় লাগবে জানি না। আর ব্রেকফাস্ট এখনও পর্যন্ত করা হয়নি, ব্রেকফাস্ট করবো যখন তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আপাতত নবাবদের শহর লখনৌ। তো এই মুহূর্তে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আমি নিয়েছি ব্রেড অমলেট, যেটা ট্রেনে বিক্রি হয়, দাম পড়লো 50 টাকা। অমলেট আর ব্রেড, এর মধ্যে স্বাদ বলার আর কোনো কারণ নেই, কারণ এর আলাদা করে স্বাদ বর্ণনা করার মতো কোনো প্রয়োজন নেই। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে 12:15, আর আমরা অনেকক্ষণ আগে রেলি ক্রস করে চলে এসেছি। এখন যাচ্ছি মুরাদাবাদের দিকে। আমরা লাঞ্চ করতে বসে গেছি। আমরা নিয়েছি আন্ডা থালি। এবার থালিতে কী কী থাকছে তোমাদের দেখাচ্ছি। থালিটা আমাদের নিল 160 টাকা। থালিতে আছে একটা চাপাটি, এটা একটা না, দুটো চাপাটি আছে, সাথে আছে রাইস, ডাল, একটা রায়তা, এটা একটা শুকনো ফ্রাই সবজির মতো, আর এখানে হচ্ছে দুটো করে ডিম আছে। তুমি তো খেলে, কেমন লাগছে? হ্যাঁ, ডালটাও খারাপ না, ভালো, পাতলা একটু কিন্তু ভালো। চাপাটি যেটা হয়, চাপাটি, ডালটা পাতলা কিন্তু টেস্ট ভালো, ভাজাটাও ভালো। রায়তাটা মোটামুটি, এটা এখনো টেস্ট করিনি, মোটামুটি ভালো। মানে ওই যে আগে তো আমরা ওখানে হাওড়া খেলাম ওরকম না, হাওড়ার মতো অতটা ভালো না, তবে ভালো। লাঞ্চটা কমপ্লিট করে নি। বিষয়টা হচ্ছে যে এখানে বসে থাকতে ভীষণ বোরিং লাগছে আমার।
করার নেই, বুঝতেই পারছো। এটা একটা বোরিং লাগছে আমার খুব। বসে আছি পাশ থেকে সেই এটা মনে হচ্ছে একটা টিভি স্ক্রিনের মতো আমার কাছে। স্ক্রিনের মধ্যে সিনেমা চলছে আর আমি দেখছি। এটা ছাড়া কিচ্ছু করার নেই, খুব অস্বস্তিকর লাগছে আমার জন্য, কিছু করার নেই আমার। তো যাই হোক, খুব সম্ভবত 4টের সময় আমাদের ট্রেন ঢোকার কথা আছে হরিদ্বার, দেখা যাক কী হয়। তো ফাইনালি 4:45 আমরা পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশন। এবার এখান থেকে বেরোবো, একটু চা খাবো, একটু ফ্রেশ হবো, মানে বলতে পারো যে এতক্ষণ তো বসেই ছিলাম, তো এখন ফ্রেশ হওয়ার একটু দরকার আছে। তো তারপরে হোটেলের দিকে যাবো, গিয়ে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো, একটু ভিডিও দেখো। স্টেশন থেকে বেরিয়ে একটু চা খেলাম, একটু রিফ্রেশ হলাম। এবার বেরিয়েছি, পায়ে টানা রিক্সা নিলাম। পায়ে টানা রিক্সা নেওয়ার একটাই কারণ হচ্ছে এই মুহূর্তে হোটেলের যেটা আমাদের পজিশনটা আপার রোড, সেই আপার রোডে এখন নো এন্ট্রি থাকে। হোটেলে ফোন করলাম, হোটেলে আমাকে বললো দুজন আছে, 100 টাকা ভাড়া নেবে, পায়ে টানা রিক্সা নিই, তাহলেই একমাত্র আমাদের হোটেলের সামনে অবধি ছেড়ে দেবে। তো আমি সেটাই করলাম। একদম আমরা হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আপাতত এনজয় করো হরিদ্বারের প্রথম। আমরা আমাদের রুম পেয়ে গেছি। এই ট্যুরটাও অর্গানাইজ করে দিয়েছে কে, নোভা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমাদের সবার প্রিয় বাবুদা। তোমার আমি অনেকবার বলেছি বাবুদার কথা, নতুন করে কিচ্ছু বলার নেই। উনি যে কথাটা দেন সেই কথাটাই রাখেন। প্রথমে যে রুমটা আমাদেরকে দেওয়া হয়েছিল, আমাদেরকে যে ছবি পাঠিয়েছিলেন বাবুদা, সেই ছবির সঙ্গে ম্যাচ করছিল না। এবার আমার মাসিমণি বললেন ওই ছবিটা তো ম্যাচ করছে না। আমি বললাম হতে পারে হয়তো যেটা ছবি পাঠিয়েছিলেন সেটা হয়তো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, সেই জন্যই হয়তো আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছে। কিন্তু এবার যেটা হয়েছে যে আমাদের ছবিতে যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমটাই কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ ভাইয়া, ঠিক। थैंक यू। ये भैया, ये भैया आपका नाम? सतीश कुमार भैया, थैंक यू। ठीक है सर। এই দাদাকে দেখলে ইনি প্রথমে ভুল করে অন্য জায়গায় নিয়ে চল, কিন্তু ভীষণ একটা মানে উনি ভীষণ অমায়িক একজন মানুষ। উনি অনেক ক্ষমা টমা যে ভैया গলতি হয়ে গিয়া, আপকে दूसरा রুম দিয়ে দিয়া। তো যে ছবিটা পাঠিয়েছিল বাবুদা সেই ছবিটার রুমটাই এটা, এবং তুই খুশি এবারে যে রুমটা ছিল ছবিটা। আচ্ছা বেশ, এবারে আমি একটা ছোট্ট করে, মানে রুমটা একদম দুজনের অ্যারেঞ্জমেন্টের একটা রুম, আমি ছোট্ট করে একটু ভিউটা দিয়ে দিই তোমাদেরকে রুমে কী কী আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট কাবার্ড আছে, এই যে কাবার্ডের ভেতরে কলিং বেলটা কাবার্ডের ভেতরে আছে, যেখানে জিনিসপত্র রাখা যায়। কিন্তু আমরা আজকে রাখবো না, কারণ আগামীকাল আমরা বেরিয়ে যাব এখান থেকে। কোথায় বেরোচ্ছি সেটা এখন বলছি না, সেটা কিন্তু পরের পর্বতে থাকবে। আচ্ছা, এখানে একটা আয়না আছে, আর যাবতীয় যেরকম থাকে একটা হোটেলে যা যা ব্যবস্থা থাকে, গ্লাস আছে, এখানে জল আছে, জল দিয়ে গেল আমাদের এক্ষুনি আবার। এই যে নিচে দুটো পরিষ্কার টাওয়েল আছে, সাবান দেওয়া আছে, এখানে ইন্টারকম আছে। এইটা হচ্ছে আমাদের খাট, দুজনের ব্যবস্থা, কিন্তু এখানে আরও 3 জনও শুয়ে পড়তে পারবে। এখানে চেষ্টা চরিত্র করলে এখানে 3 জনও শুয়ে পড়তে পারবে, কিং সাইজ বেড। আর যেটা হচ্ছে টিভি আছে এখানে। আরেকটা জিনিস বলতে, এটা হচ্ছে এসি রুম, এসি নেওয়া আছে, কিন্তু আমার একদমই মনে হচ্ছে না যে এসির কোনো দরকার, হ্যাঁ এসি দরকার ছিল না। এখানে আমার সুন্দর দুটো বসার জায়গা আছে, অলরেডি মাসি সেটাকে ব্যবহার করা শুরু করে দিয়েছে। বেড সাইড একটা টেবিল আছে। আমি বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। বাথরুমের ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে বললে এখানে কোনো গিজার আলাদা করে ইনস্টল করা নেই। বাঁ দিকেরটা গরম জল, ডান দিকেরটা ঠান্ডা জল আসবে। এখানে একটা এক্সস্ট আছে, আর এইখানে মিরর থাকে যেরকম দেখতে পাচ্ছ, যে আমি এদিকে মিরর আছে। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখো একটা প্রিমিয়াম রুমের মধ্যে এইটা আমি অনেক জায়গাতেই দেখেছি থাকে। এইটা কিন্তু এইভাবে উপর থেকে লেখা আছে, এটা পুরোটা স্যানিটাইজ করা। হাইজিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হয়নি এখানে। আমি সবসময় সবাইকে রেকমেন্ড করি নোভা ট্রাভেলস, অনেক মানুষকে আমি রেকমেন্ড করেছি, অনেক মানুষ গেছেও নোভা ট্রাভেলসের সাথে। আমি যাদেরকেই বলেছি তারা ভীষণ 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 খুশি, ভীষণ স্যাটিসফাইড বাবুদের সাথে কাজ করে। এবং আমি আবারও ভিডিওর মাধ্যমে বলছি থ্যাংক ইউ বাবুদা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। যদিও সামনে একটা বাড়ি আছে, ছোট একটা মাউন্টেন ভিউ আছে, এবং তার উপরে একটা মন্দির আছে। আমি সেটা সবার শেষে তোমাদের দেখি, এটা শেষ করছি। তার আগে বলে দিই, যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করো, যোগাযোগ করো নোভা ট্রাভেলসের সাথে। তোমরা আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে hip_CPL, সেখানে ডিএম করতে পারো, কমেন্ট করে জানতে পারো। আমি তোমাদের কমেন্টে সমস্ত রকম ডিটেলস দিয়ে দেবো। আর বাদ বাকি তো
কথা হচ্ছে, এখনও অনেক কিছু বাকি আছে। এই তো সবে প্রথম পর্ব, এই তো সবে শুরু করলাম নাকি। দেখতে থাকো হিপি হিপোতা কাপল। এরপরে তোমাদের নিয়ে যাব ঘাটের দিকে, আর যা হচ্ছে দেখাবো, দেখিয়ে আজকের এই এপিসোডটা আমরা শেষ করব। এই দেখো এবারে এখান থেকে ছোট্ট একটা সুন্দর ভিউ। বেরিয়ে পড়েছি এই মুহূর্তে। আমি জানি না, আমাকে একটু জোরেই কথা বলতে হবে। আজকে আমরা যাচ্ছি ঘাটের দিকে। এখন তো মনে হয় আরও সব কিছু হয়ে গেছে। একটু আজকে সন্ধ্যাবেলা একটু ভাইবটা নেবো, একটু এক্সপিরিয়েন্স করবো যে কীরকম কী হচ্ছে না হচ্ছে, এখানটা কীরকম খাবার দাবার এক্সপিরিয়েন্স করবো, সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। চলো দেখতে থাকো, আপাতত যাই ঘাটের দিকে। আমি চলে এসেছি একদম ঘাটের কাছে। যদি ঘাটটা দেখতে পাচ্ছ আমার পেছন দিকটা, ওদিক থেকে নেমেও ঘাটে যাওয়ার রাস্তা। এই মুহূর্তে আমি দেখছি যদি নামতে পারি নামবো, কারণ জুতো খুলে নামতে হবে। দেখতে পাচ্ছ হরিদ্বারের গঙ্গার প্রথম ভিউ। এই মুহূর্তে নেমে পড়েছি ঘাটের একদম সামনাসামনি, অপোজিট সাইডটা এটা। ওদিকে সব মন্দিরগুলো আছে। আপাতত সন্ধ্যাবেলা একটু ভাইবটা নেওয়ার জন্য, একটু দেখার জন্য চলে এসেছি। তোমরা এনজয় করো, আমরা একটু বসে নিই এখানে, বসে একটু সময় কাটাই। বেশ কিছুক্ষণ বসলাম একটু ওই জায়গাটার নির্যাসটা নেওয়ার জন্য, আর এখন বেরিয়ে যাচ্ছি। খিদে পেয়ে গেছে, শরীরটা আজকে টায়ার্ডও আছে, তাই আজকে আর ঘাটটা পুরোটা ঘুরে দেখালাম না। এখানে আমাদের আরও প্ল্যান আছে, যে জায়গাগুলো এক্সপ্লোর করতে এসেছি সেগুলো করে আবার ফিরে আসবো হরিদ্বারে আমাদের এক রাত্রি আরও প্ল্যান আছে, দুদিন আর অ্যাকচুয়ালি থাকবো। এখন কিছু খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ফিরে যাবো। তারপরে চলো দেখি কী খাওয়া যাবে। আমরা এখন ঢুকেছি হরিদ্বারের খুব বিখ্যাত একটা বাজার, যেটা নাম হচ্ছে বড়া বাজার। বড়া বাজারে তুমি অনেক কিছু পেতে পারো সস্তায়, দরদাম করতে হবে অবশ্যই, সঠিক ভালোটা দেখে নিতে হবে। আর এখান থেকে চাইলে কিছু নিজেদের বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতে পারো। আমি যদিও এগুলো আবার আসবো, আবার দেখবো। এখন একটা ছোট্ট রিভিউ দেখিয়ে দিচ্ছি বড় বাজার। তো আমরা এই মুহূর্তে খেতে বসে পড়েছি, কারণ খিদে পেয়ে গেছে, রাত হয়ে গেছে, 8টা বাজতে যায়, শরীর ভীষণ টায়ার্ড। কী খাবারে নিয়েছি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে নিয়েছি ধোসা, আর আমি নিয়েছি একটা স্পেশাল থালি, ডাল তড়কা, মশালা চাপ এটা, আর এখানে হচ্ছে মটর পনির, এর নিচে আছে জিরা রাইস, দুটো বাটার রুটি, রায়তা। আমি খাওয়া শুরু করলাম, এবং বিশ্বাস করো একটা কথা আমি শেয়ার না করে পারলাম না। এখানে যে আইটেমগুলো আছে, এই রান্নাটা খাওয়ার পরে না আমার মনে হচ্ছে না যে আর আমার ননভেজ খাওয়ার দরকার আছে। ওটাই টেস্ট, এই আইটেমগুলো আমি রোজই খেতে পারি, আমার আর ননভেজের দরকার হবে না, এই ভেজ খাওয়াই চলে যাবে। ওটাই টেস্ট রান্নাটা, তার সাথে সাথে একদম মানে বাটারে চকচকে করা রুটি। আর হরিদ্বারে আমি সবার কাছে দেখেছি যে হরিদ্বারে এলে সবাই কিন্তু দুধ খায়, গরম দুধ, 50 টাকা দাম, একদম মালাই দেওয়া দুধ। খেয়ে নিচ্ছি এখানে একটা লোকাল দোকান থেকে, দেখি কেমন খেতে। দারুণ খেতে। তো সেই সুদূর কলকাতা থেকে আজকে হরিদ্বারের
গঙ্গার ঘাট সবটাই তোমাদের সামনে রইলো। যারা যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইবার তারা এবারে নতুন ট্রিপ দেখছো, নতুন ধরনের একটা অ্যাডভেঞ্চার দেখছো আমার সাথে। সবসময় যেভাবে দেখে অভ্যস্ত সেভাবে না, একটু অন্যভাবে অন্য রূপে পুরো জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইনস্টাগ্রামটাও ফলো করে নিও। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে hippy_CPA। কালকে একটা নতুন দিন, নতুন অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। আরও সারপ্রাইজ আছে, আরও এক্সাইটমেন্ট আছে, অনেক কিছু আছে। তার জন্য কিন্তু অবশ্যই দেখতে থাকো হিপ্পি হিপো দ্য কাপল। হরিদ্বার থেকে ওভার অ্যান্ড আউট।